হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে আমাদের আলোচনা থাকবে আসন্ন 2026 সনের এইচএসএলসি এক্সামিনেশনে সম্ভাব্য কিছু বিকল্প ধর্মী প্রশ্ন উত্তর। দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের এমসিকিউ নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এটা পার্ট 3, দশম শ্রেণীর চ্যাপ্টার নাম্বার 6 জীবন প্রক্রিয়া। এই অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ নিয়ে আজকের এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন হলো, মানবদেহের শ্বসন রঞ্জক হলো। মানবদেহে থাকা শ্বসন রঞ্জক বা শ্বাসরঞ্জক হলো, চারটি অপশন আছে: ক ক্যারোটিন, খ ক্লোরোফিল, গ হিমোগ্লোবিন, গ মাইটোকন্ড্রিয়া। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন গ হিমোগ্লোবিন। এবারে আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে। গাছের পাতায় থাকা যে ছিদ্রগুলোর মধ্য দিয়ে গ্যাসের আদান প্রদান হয় তার নাম কি? এবং এই প্রশ্নের অনেকগুলো বিকল্প রয়েছে। অপশন ক ল্যান্টিসেল, খ ভ্যাকুয়েল, গ হচ্ছে জাইলেম, আর গ হচ্ছে পত্ররন্ধ্র। তো ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই গেস করতে পারছো। অপশন ঘ পত্ররন্ধ্র, অর্থাৎ ইংরেজিতে বললে স্টোমাটা বলা হয়, যার মধ্য দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অতিরিক্ত শারীরিক পরিশ্রমের সময় পেশিকোষ যে কারণে খিল ধরে তাহা হলো। আমরা যখন বেশি পরিশ্রম করে নেই একসাথে, তখন আমাদের শরীর পরিশ্রান্ত হয়ে যায়। তার কারণ হচ্ছে অপশন ক ইথানল, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন হওয়ার জন্য, খ ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন হওয়ার জন্য, গ পেশিকোষে কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হয়ে যায়, আর অপশন গ হচ্ছে পাইরুভেট উৎপন্ন হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই তোমরা গেস করতে পারছো। অপশন গ ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডের দ্বারা যখন আমাদের পেশিকোষ ভর্তি হয়ে যায় তখন অবসাদ বা খিল ধরে। পরের প্রশ্নটি হচ্ছে, কোষের কোথায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে গ্লুকোজ অণু ভাঙে। সেটা অপশন ক সাইটোপ্লাজম, খ নিউক্লিয়াস, গ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর গ হলো ক্লোরোপ্লাস্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, অগ্ন্যাশয় রসের নিচের কোন উৎসেচকটি থাকে না? অনেকগুলো উৎসেচকের নাম দেওয়া আছে যেগুলো অগ্ন্যাশয় রসে পাওয়া যায় না। প্যানক্রিয়াটিক জুসের মধ্যে থাকে না। অপশন ক ট্রিপসিন, খ লাইপেজ, গ হচ্ছে অ্যামাইলেজ, আর গ হলো টায়ালিন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ঘ টায়ালিন, যাহা অগ্ন্যাশয় রসে বা প্যানক্রিয়াটিক জুসের মধ্যে থাকে না। পাইরুভেট ব্যঙ্গে কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি যে জায়গায় উৎপন্ন হয় তার নাম কি? যে জায়গার মধ্যে পাইরুভেট ভাঙ্গে। অপশন ক সাইটোপ্লাজম, খ মাইটোকন্ড্রিয়া, গ হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর অপশন গ হচ্ছে ভ্যাকুয়েল। তো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে অপশন খ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষ অঙ্গাণু, যার মধ্যে সবাচ্ছ্বসন পর্যায়ে প্রক্রিয়া সংঘটিত হয় এবং শক্তি উৎপন্ন হয়। তো নেক্সট প্রশ্ন, পেশিকোষে অক্সিজেনের অভাবে খিল ধরে, ইয়াতে সাধারণত যা হয় যখন আমাদের পেশিকোষে অক্সিজেনের অভাবে খিল ধরে, এখানে কি হয় আসলে? অপশন ক পাইরুভেট ইথানলে পরিবর্তিত হয়, খ পাইরুভেট গ্লুকোজে পরিবর্তিত হয়, গ হচ্ছে গ্লুকোজ পাইরুভেটে পরিবর্তন হয়, আর গ হলো পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তো এই প্রশ্নের অবশ্যই সঠিক উত্তর আমাদের জানা আছে। অপশন গ হলো সঠিক উত্তর। গ মানে হচ্ছে পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং ল্যাকটিক অ্যাসিড দ্বারা যখন পেশিকোষ ভর্তি হয় তখন খিল ধরে। পরের প্রশ্ন হলো, অবাধ শ্বসনের শেষে যে দ্রব্যগুলি উৎপন্ন হয়ে থাকে? ক ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি, খ কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি, গ হচ্ছে ইথানল, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি, আর তারপরের অপশনটি হচ্ছে পাইরুভেট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ ইথানল, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি অবাধ শ্বসনের শেষে উৎপন্ন হয়।
পরের প্রশ্ন, পাচন নলিতে কোন উৎসেচকটি প্রথম খাদ্যের সাথে মিশ্রিত হয়ে থাকে? আমাদের খাদ্যনলীর কোন অঙ্গে প্রথম উৎসেচক মিক্স হয়? অপশন ক পেপসিন, খ ট্রিপসিন, গ অ্যামাইলেজ, আর গ হচ্ছে লাইপেজ। তো এখানে সঠিক উত্তরটি হবে অবশ্য অপশন গ অ্যামাইলেজ। অ্যামাইলেজ আমাদের মুখের মধ্যে প্রথম খাদ্যের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো লাইপেজ যাহার উপর কাজ করে থাকে। লাইপেজ নামক উৎসেচক প্রথম যার উপর কাজ করে, অপশন ক প্রোটিন, খ হচ্ছে কার্বোহাইড্রেট, গ হলো চর্বি, আর গ হচ্ছে কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ চর্বি। লাইপেজ চর্বির উপর কাজ করে, চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিবর্তন করে। পরের প্রশ্ন হলো নিচের কোনটি অগ্নাশয় রসের সঠিক কাজ? ক ট্রিপসিন প্রোটিনকে এবং লাইপেজ কার্বোহাইড্রেটকে হজম করে। অপশন ক হচ্ছে ট্রিপসিন চর্বির অবদ্রবকে এবং লাইপেজ প্রোটিনকে হজম করে। পরবর্তী অপশন হচ্ছে ট্রিপসিন প্রোটিনকে এবং লাইপেজ চর্বির অবদ্রবকে হজম করে থাকে। তো এখানে তিনটি অপশন আছে এবং সঠিক উত্তরটি হবে অবশ্যই অপশন গ ট্রিপসিন প্রোটিনকে এবং লাইপেজ চর্বির অবদ্রবকে হজম করে থাকে। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোনটি অগ্নাশয় থেকে নির্গত হয়ে থাকে? ক ট্রিপসিন, খ পেপসিন, গ পিত্তরস, আর গ হচ্ছে ক এবং গ উভয় ই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক ট্রিপসিন। পরবর্তী প্রশ্ন, পিত্তরস নির্গত হয় যে অংশ থেকে? ক পাকস্থলী, খ অগ্নাশয়, গ ক্ষুদ্রান্ত্র, আর গ হচ্ছে যকৃৎ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ যকৃৎ অর্থাৎ লিভার। আমরা চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো খাদ্যনলীর কোন অংশ যকৃৎ থেকে পিত্তরস গ্রহণ করে থাকে? আমাদের খাদ্যনলীর কোথায় যকৃৎ থেকে নির্গত হয়ে পিত্তরস এসে পৌঁছায়? ক পাকস্থলী, খ ক্ষুদ্রান্ত, গ হচ্ছে বৃহদান্ত্র, আর গ হলো ইউসোফেগাস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে থাকা খাদ্য এসে মিশে আমাদের পিত্তরস। নেক্সট প্রশ্ন, অবাষ্পনের সঠিক ক্রম হলো? এখানে বিকল্প দেওয়া হচ্ছে সঠিক ক্রম কোনটি হবে? ক গ্লুকোজ, তা থেকে পাইরুভেট, তা থেকে ইথানল। খ গ্লুকোজ, তা থেকে পাইরুভেট, তা থেকে এডিপি, তা থেকে ল্যাকটিক অ্যাসিড। আর গ হচ্ছে গ্লুকোজ, পাইরুভেট, কার্বন ডাইঅক্সাইড প্লাস ইথানল প্লাস শক্তি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ। পরের প্রশ্ন হলো যে অঙ্গে শ্বসনের সময় গ্যাসের আদান প্রদান হয়ে থাকে? ক ফুসফুস এবং ল্যারিংস, ক হচ্ছে বায়ুথলি এবং গলা, গলা এবং ফুসফুস, আর গ হচ্ছে বায়ুস্থলী এবং রক্তজালিকা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ বায়ুথলি এবং রক্তজালিকা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।